নমস্কার দর্শক, আমি অরবিন্দ। আপনারা দেখছেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকে আলোচনা করব আরামবাগ লোকসভা কেন্দ্রকে নিয়ে। আপনারা জানেন হুগলি জেলার মোট 6টি বিধানসভা এবং পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা নিয়ে গঠিত এই আরামবাগ লোকসভা কেন্দ্রটি। এই কেন্দ্রে ভোট হবে মে মাসের 20 তারিখে পঞ্চম দফায়, এবং এই আরামবাগ লোকসভা কেন্দ্রটি এসসিদের জন্য রিজার্ভেশন করা আছে। এই আরামবাগ লোকসভা কেন্দ্রে এইবারের 2024 সালের যারা প্রার্থী হয়েছেন, তৃণমূলের তরফ থেকে প্রার্থী হয়েছেন মিতালি বাগ, বিজেপির তরফ থেকে প্রার্থী হয়েছেন অরূপকান্তি দিগার, কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী হয়েছেন বিপ্লব মৈত্র। আসলে এই যে আরামবাগ লোকসভা কেন্দ্র, এইখানে কোন দলের পাল্লা ভারী? এখানে যে লড়াইটা হবে, এই যে মিতালি বাগ, অরূপকান্তি দিগার এবং বিপ্লব মৈত্রের মধ্যে যে লড়াইটা হবে, সেটাকে ত্রিমুখী লড়াই হবে নাকি দ্বিমুখী লড়াই হবে? আমরা যদি অতীত ইতিহাস ঘেটে দেখি, 2009 থেকে 2019 সাল অবধি দেখি, দর্শক আমরা দেখতে পাব যে লড়াইটা কিন্তু এখানে ত্রিমুখী লড়াই হয়নি। সে যে দলের মধ্যেই লড়াইটা হোক না কেন, সেটা কিন্তু দ্বিমুখী লড়াই হয়েছে। আমরা যদি প্রথমেই আসি, 2009 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল, সেই সময় কিন্তু কংগ্রেস ভোট পার্সেন্টেজ পেয়েছিল 36.9, মানে প্রায় 37%। বিজেপি পেয়েছিল 5%, আর সিপিআইএম পেয়েছিল 54.2%। এবং এই লড়াইটা কিন্তু মূলত হয়েছিল কংগ্রেস ভার্সেস সিপিআইএমের মধ্যেই, এবং সিপিআইএম 54.2% ভোট পেয়ে জিতে নেয় এই 2009 সালে এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে। এরপরে যদি আমরা দেখি 2014 লোকসভা নির্বাচন, সেই সময় কংগ্রেসের ভোট পার্সেন্টেজ 36.9 থেকে একেবারে কমে যায় 2.1%। বিজেপির পার্সেন্টেজ 5 থেকে 11.8-এ বেড়ে যায়, আর তৃণমূল কংগ্রেস পার্সেন্টেজ পায় ভোট পার্সেন্টেজ 55.7%, মানে প্রায় 56%। আর সিপিআইএম পেয়েছে 54.2% থেকে একেবারে কমে 29.9%, মানে প্রায় 30%। মানে আমরা 2014 সালের লড়াইটা আসলে দেখলাম কার মধ্যে? সিপিআইএম ভার্সেস তৃণমূল, যেটা 2009 কংগ্রেস ভার্সেস সিপিআইএম ছিল। আবার 2019 লোকসভায় আমরা দেখতে পাচ্ছি আইএনসি 0, বিজেপি পেয়েছে 44.7%, মানে প্রায় 45%, আর এআইটিসি পেয়েছিল 44.8%, মানে তৃণমূল কংগ্রেস, মানে প্রায় 45%, আর সিপিআইএম 6.9%। মানে লড়াইটা এখানে কিন্তু 2019-এ দেখা যাচ্ছে যে লড়াইটা আসলে হয়েছে বিজেপি ভার্সেস তৃণমূল, এবং 44.7% পেয়েছে বিজেপি আর 44.8% পেয়েছে তৃণমূল, মানে 0.1-এর জন্য হেরফের। সেই জায়গা থেকে এই 2024 লোকসভা নির্বাচনের লড়াইটা কেমন হয় দর্শক, অবশ্যই আমাদের চোখ থাকবে সেদিকে। আর তারপর যদি আমরা এই 2021 সালে যে অ্যাসেম্বলি ইলেকশন হয়েছে, বিধানসভার ইলেকশন, সেই ইলেকশনে যদি আমরা রেজাল্ট দেখি, সেই রেজাল্ট অনুযায়ী যদি আমরা দেখি যে 7টা বিধানসভার মধ্যে 4টা বিধানসভা বিজেপির দখলে চলে যায়, বিজেপি জিতে নেয়, আর 3টে বিধানসভা জিতে হচ্ছে তৃণমূল। তার মধ্যে হরিপাল, তারকেশ্বর এবং পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, এই 3টে বিধানসভায় তৃণমূল জেতে। পুরসুরা, আরামবাগ, গোঘাট, খানাকুল, এগুলোতে জেতে বিজেপি। দর্শক, আমরা যদি এই আরামবাগ লোকসভা কেন্দ্রের ডেমোগ্রাফির কথা বলি, আসলে তৃণমূলের সবথেকে বড় ক্ষমতা, সবথেকে বড় ইউএসপি, সবথেকে বেশি প্লাস পয়েন্ট কোনটা ছিল এতদিন ধরে? সেটা হচ্ছে সংখ্যালঘু ভোট। এই আরামবাগ লোকসভা কেন্দ্রকে আদৌ সংখ্যালঘু ভোট ফ্যাক্টর করবে? তার আগে আমরা একটু ডেমোগ্রাফিটা দেখে নিই। 2011 সেন্সাস অনুযায়ী এই আরামবাগ লোকসভা কেন্দ্রে এসসিদের ভোট পার্সেন্টেজ, শিডিউল কাস্টদের ভোট পার্সেন্টেজ আছে 30.6%, মানে প্রায় 31%। এসটি ভোট পার্সেন্টেজ আছে 3.3%, আর মুসলিম ভোট পার্সেন্টেজ আছে 16.6%, মানে প্রায় 17%। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে প্রায় 30-31% কিন্তু আছে এসসিদের ভোট পার্সেন্টেজ, আর মুসলিম আছে প্রায় 16-17%। সুতরাং মুসলিম ভোটটাকে যে একেবারেই অবজ্ঞা করা যাবে না, এটা কিন্তু ঠিক। কিন্তু যেভাবে 2019 সালে তৃণমূলকে বিজেপি টক্কর দিয়েছে, তাতে কিন্তু এইবারে বিজেপির কেন্দ্র নেতৃত্ব হোক কি বা রাজ্য নেতৃত্ব হোক, এই আরামবাগ লোকসভা কেন্দ্রটিকে নিয়ে যে স্বপ্ন দেখছে, এবং তারা যে ভাবছে যে এই কেন্দ্রটিকে যে তারা এবার জিতবেই, এটা কিন্তু তারা নিশ্চিত। এইবারে দেখার হচ্ছে 4 তারিখে কি রেজাল্ট হয়।
আরামবাগ লোকসভা কেন্দ্রে মিতালিবাগ কতটা লড়াই দিতে পারে অরূপ কান্তি দিগারকে, আর বিপ্লব মৈত্র কতটা ভোট পার্সেন্টেজ পায়, তাতে করে আমরা 4 তারিখে সেটা বুঝতে পারবো। আর আরামবাগ লোকসভা কেন্দ্রটিকে যে কেন্দ্র নেতৃত্ব একেবারেই কি বলবো নজর এড়ায়নি বা এটাকে একেবারে গুরুত্ব দেয়নি এরকমটা বলবো না, কারণ আরামবাগ লোকসভা কেন্দ্রেই কিন্তু দেখা গেছে যখন প্রধানমন্ত্রী প্রথম ভোট প্রচারের সফর শুরু হয় তখন কিন্তু দেখা গেছে আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রথম দিকেই একটু প্রচার সভা করেছিলেন আরামবাগ লোকসভা কেন্দ্রে, এবং বড় বড় করে। সেই জায়গা থেকে কিন্তু বিজেপির আশা আছে এই আরামবাগ লোকসভা কেন্দ্রটিকে এইবারে ভালো মতো ভোট মার্জিনে জিতবে। আর তৃণমূল সেটাতে লড়াই কতটা দিতে পারে সেটাই দেখার। দর্শক, আপনাদের যা বলার জানাবেন কমেন্ট বক্সে। আর আরামবাগ লোকসভার কেন্দ্রের মধ্যে যদি কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আপনাদের কি মতামত, এই আরামবাগ লোকসভা কেন্দ্রে কে জিততে পারে। নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।